আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি নিয়ে আসছি দেখেন, ছেলে মেয়ে গ্রিল খাবে। এখন গ্রিল কেনা সম্ভব হচ্ছে না, মানে দোকানে যাওয়া সম্ভব হচ্ছে না। দোকানে গিয়ে অনেক ওয়েট করতে হয়, বৃষ্টি বাইরে। তাই ঘরে বানানোর চেষ্টা করছি। ঘরেই আমি প্রায় প্রায় বানাই। এই যে দেখেন, লেগ পিস নিয়ে নিচ্ছি দুইটা, আর এই যে দুইটা পাতলা নিয়ে নিচ্ছি, 4 পিস মোট হবে। তো এখানে আমি একে একে আমি যেভাবে বানাই, আমি অনেক দিন ঘরে করে ওদেরকে খাওয়াইছি, যে গ্রিলের মতোই অনেকটা হয়েছে। অনেকটা মানে কি, মানে খুব সুস্বাদু হয়েছে আর কি। তো যাই হোক, আমি যে এখন যেভাবে বানাই আমি শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। যে বিসমিল্লা করে রসুন বাটা দিয়ে দিলাম একটু। মাংস তো ধুয়ে রেডি করে রাখছি, 4 পিস। আর রসুন বাটা দিয়ে দিলাম, এই যে আদা বাটা, তারপরে হচ্ছে এই যে জিরা ধনিয়া একসাথে আমার গুঁড়ি করা ছিল, এটা দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতো দিয়ে দেওয়া লাগবে। এই যে মরিচ গুঁড়ো, যে যেরকম ঝাল খাবেন, এটা একটু ঝালটা বেশি লাগে। আর একটু হচ্ছে কাবাব মশলা, এই যে এখানে কাবাব মশলাটা একটু দিয়ে দিলাম। আর যেটা লাগবে, এই যে সরিষার তেলটা দিলে একটু কাবাব কাবাব ফ্লেভার আসে, গিরিল গিরিল ভালো লাগে। আর দেব পরিমাণ মতো লবণ, এই যে লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি হাফ বয়েল করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু বড় বড় পিস নিয়েছি, একটু হাফ বয়েল করব। করার পরে আপনাদেরকে দেখাবো, পুরো রেসিপিটা দেখাবো, যে আমি কিভাবে চিকেন ফ্রাইটা একদম গ্রিলের মতো হয় এটা আমি করব ইনশাল্লাহ। তো এই যে একটু সামান্য পানি দিচ্ছি, হাফ সিদ্ধ করে নেই। বিসমিল্লাহ করে চুলায় বসিয়ে দিলাম। মেশিনটা কাজ করে না, অনেক সময় করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে সিদ্ধ হয়ে গেলে আমি আবার ফিরে আসছি আপনাদের সামনে। সিদ্ধ হোক, তারপরে আসছি। তো এই তো পুরা আমার এটা সিদ্ধ হয়ে গেছে, একেবারে পানিটা শুকিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন এটার মধ্যে কি মিলাবো আমি আপনাদেরকে দেখিয়ে দেই। যে আমার ঘরে করা আছে ভেষণ, এটা আমি ঘরে করেছিলাম। একদম মানে পিঠার চাউল, বিভিন্ন ধরনের ডাল নিয়ে, সাথে পোলার চাউলও দেওয়া আছে। আমি এটা মেশিনে ভাঙ্গায় নিয়েছি গতবার রোজা মাসে, রমজানের সময়। তো এটা প্রায় প্রায় খাওয়া হয় আমার ঘরে, এই জন্য সবসময় ঘরে রাখার চেষ্টা করি। তা আলহামদুলিল্লাহ এখনও আছে। এটা এখানে মিলিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে এটার মধ্যে আটা মিলান, আটার চেয়ে এটা বেশি ভালো। তো এইভাবে মিলিয়ে নিব যতটুক লাগে, মানে শুকনো একটু ভিজা ভিজা আছে, এই যে পানিটা শুকিয়ে গেছে, একটু ভিজা ভিজা আছে। তার মধ্যে আমি এই যে বেসনটা দিয়ে এইভাবে মেখে দিব। মেখে মেখে তেলে ছেড়ে দিব, যে তেল গরম হচ্ছে ওইদিকে, এটা এভাবে দিয়ে দিব। এভাবে বেসন দিয়ে একটু মেখে চেখে তেলে ছেড়ে দিব। একটা গ্রিল কিনতে গেলে 500 টাকার নিচে না, আর সব সময় কেনা সম্ভবও হয় না। যেমন বৃষ্টি বাদল বাইরে থাকে, আবার ওইখানে গেলে অনেকক্ষণ অপেক্ষায় থাকতে হয়, সাথে সাথে দেয় না, অনেকক্ষণ ওয়েট করতে হয়, তারপরে গ্রিলটা হাতে আসে। আর ঘরে সব থাকলে মুরগি যদি আমরা রেডি করে রাখি, ভিজে টিজে কেটে কুটে, তাহলে মশলা টশলা দিয়ে ঘরে মানে 20 মিনিটের মধ্যে হয়ে যায়, সময় লাগে না বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দিয়ে দিলাম, সব দিয়ে দিব। 4 পিস, আমরা যেহেতু 4 জন, 4 পিস করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এইভাবে লাল লাল হয়ে গেলে আমি উঠিয়ে ফেলবো। তো হইতে থাক, আমি আবার পরে ফিরে আসছি। তো এই তো আমার চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে। সাথে কি করছি এটা তো আপনাদেরকে দেখাই নাই, এটা আরেকদিন দেখাবো ইনশাল্লাহ। ফ্রেঞ্চ ফ্রাই, আলু হালকা ভাপ দিয়ে নিয়েছি, হলুদ দিয়ে, লবণ দিয়ে। তারপরে এটাও আবার বেসনে মেখে এটাও তেলে ভাজছি।
বাচ্চারা রেস্টুরেন্টে গিয়ে খেতে চায়, সব সময় তো আর সম্ভব হয় না। এই তো চিকেন ফ্রাইগুলো আমার হয়ে গেছে। এটা একদম খেতে গ্রিলের মতোই টেস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরে একটু কষ্ট করে ঘরে দিলে বাচ্চারা অনেক খুশি হয়, আর কিনতেও অনেক মানে ঝামেলা করতে হয় না। ওগুলো কিনতে গেলে কম করে হলেও একজন 4 জনের খাওয়ার 1200-1500 টাকা পড়ে যায়। তাই আমি ঘরে করার চেষ্টা করি, মাঝে মধ্যে ঘরে করি, আবার বাইরে থেকেও কেনা হয়। তো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে সালাদ দিয়ে ওরা এই চিকেনটা খাবে একদম, মানে কি বলবো, রেস্টুরেন্টে বসে যে স্বাদটা আপনি পাবেন ঠিক এই স্বাদটাই এখানে পাওয়া যায়, এই মজাটাই পাওয়া যায়। তারপর একটা সালাদ যদি করা যায় মেয়োনিজ দিয়ে, সস দিয়ে, তারপর তো আর কোনো কথাই নেই, একদম জমে যায় খাওয়াটা। তো যাক, এগুলো মুসমুস করে ভাজা হয়ে যাক, মুসমুস হয়ে যাবে একদম, তারপরে আবার ফিরে আসছি পুরা। তো এই তো রেডি হয়ে গেল আমার, রেডি হয়ে মানে আরেকবার দিয়েছি ওইখানে হতে থাক। এই তো এখানে হয়ে গেছে, হয়ে গেছে আমার চিকেন ফ্রাই, শসা থাকবে, আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ফ্রাই যেটাই বলেন, আলু আলু ভাজা, এগুলো তো বাচ্চাদের অনেক পছন্দ। এই দেখেন একদম মানে কি বলবো আর, দোকানের মতো মুসমুস হয়েছে, একদম দোকানের মতো। আর এটা তো একদম খড়খড়ে, এই যে শব্দ শুনুন, একদম কালারও ঠিক দোকানের মতো আসছে। অনেক গরম আছে, এখনো ঠান্ডা হোক। 4 পিস করে নিয়েছি, বাচ্চারা খাবে, আমি খেতে চাই না, ওরা মন খারাপ করে, তাই 4 পিস ওর আব্বু আর আমি আর বাচ্চা দুজন। তো এটা হইতে থাক, এটা হইতে থাক। আর এই যে দেখুন সস নিয়েছি এখানে, এই যে টমেটো সস এটা নিয়ে নিয়েছি, আর এই যে মেয়োনিজ, হ্যাঁ মেয়োনিজ নিয়ে নেব। এই সসটার কারণে সালাদটা অনেক বেশি মজা লাগে, চিকেনটা খেতে অনেক বেশি মজা লাগে। এটা নিয়ে নেব, এটার সঙ্গে এটা মিলিয়ে দিলে সুন্দর একটা মজা স্বাদ বাড়ে। যাই হোক, হয়ে গেছে এটা। এই তো বন্ধুরা, আর আর কি দেখাবো এখন, এই যে এগুলো এই খোলাটা হলে, এইগুলো ভাজা হয়ে গেলে খাওয়া শুরু করে দিবে বাচ্চারা। তো ঠিক আছে, আজ এখান থেকে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন ইনশাল্লাহ দেখা হবে, আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সুস্থ রাখুক, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।